হ্যালো বন্ধুরা, আমি শাক বন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা রানী মুখার্জিকে কেন্দ্র করে তার আপকামিং সিনেমা ইয়াশ রাজ ফিল্মসের ছবি মার্দানি 3 আপনারা সকলেই জানেন সেই ছবিটার রিলিজ ডেট কি হবে অফিসিয়ালি কিন্তু মেকারদের তরফ থেকে অ্যানাউন্স করা হয়েছে। 27শে ফেব্রুয়ারি 2026 সালে এই ছবিটা মুক্তি পেতে চলেছে। 3 মার্চ হোলি পড়েছে, তার প্রায় এক সপ্তাহ আগে এই ছবিটা মুক্তি পাচ্ছে। তো মেকারদের এরকম একটা প্ল্যানিং থাকতে পারে যে এই ছবিটা যে সময় রিলিজ করা হোক না কেন, ফ্র্যাঞ্চাইজি ভ্যালুর দমে একটা বেসিক ওপেনিং তো নেবেই। এবার রানী মুখার্জি সুপারস্টার দামে এরকম তো হবে না যে একেবারে 30 কোটি 40 কোটির ওপেনিং নিয়ে নিল, কিন্তু যদি ছবিটা ভালো হয়, যদি একবার পাবলিকের সঙ্গে কানেক্ট করে যায়, সেক্ষেত্রে এই ছবিটার ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হলে হয়তো পরের যে উইকেন্ডটা সেই উইকেন্ডটাতে খুব বড় আকারে ছবিটা গ্রো করতে পারে। যে কারণে আগের সপ্তাহে মুক্তি দেওয়া হচ্ছে যাতে করে পরের সপ্তাহে কালেকশনটা চরম সীমায় পৌঁছায়, এরকম একটা চিন্তা ভাবনা থাকতে পারে। অ্যাটলিস্ট আপডেটটা পড়ে সেরকমটাই আমার মনে হচ্ছে। আদারওয়াইজ নর্মালি আমরা হোলি যে সময় পড়বে সেই সময় রিলিজ দিতে দেখতে পাই। হোলি উইকেন্ডে টার্গেট থাকছে এখানে মেকারদের, কিন্তু এক সপ্তাহ আগে দেখা যাক এবার ছবিটা কতটা সফলতা পায় না পায়, আর ছবিটা কোয়ালিটি ওয়াইজ কতটা ভালো হয় না হয়। এর পরবর্তী আপডেটটা জন আব্রাহামকে কেন্দ্র করে রোহিত শেট্টির আপকামিং সিনেমা। আপনারা সকলেই জানেন মুম্বাইয়ের পুলিশের এক্স কমিশনার রাকেশ মারিয়া, তাকে কেন্দ্র করে রোহিত শেট্টি একটা ছবি করছে। সেখানে জনকে আমরা মূল চরিত্রে অভিনয় করতে দেখতে পাবো, অর্থাৎ রাকেশ মারিয়া তিনি প্লে করবেন এবং তার ওয়াইফের ক্যারেক্টারটা অর্থাৎ প্রীতি মারিয়া ক্যারেক্টারটা প্লে করবে এখানে তামান্না ভাটিয়া। বেদার পরবর্তীতে আরও একবার জনের ওয়াইফের ক্যারেক্টার এখানে কিন্তু তামান্নাকে আমরা প্লে করতে দেখতে পাবো। এবার দেখা যাক এখানে তামান্নার রোল কতটা থাকে না থাকে। আচ্ছা, এবার কথা বলবো অক্ষয় কুমারের নতুন রিলিজ কেসারি চ্যাপ্টার 2 এর বক্স অফিস নিয়ে। রবিবার দিন এই ছবিটা নেট কালেকশন 11,70,00,000 মতো হয়েছে। শনিবার দিনের থেকে খুব স্বাভাবিকভাবেই একটা গ্রোথ এসেছিল এবং 29,62,00,000 নেট কালেকশন প্রথম 3 দিনের অর্থাৎ ফার্স্ট উইকেন্ডে কালেকশনটা কিন্তু দাঁড়ালো, যেটা ডিসেন্ট একটা কালেকশন আমি বলবো। এবং অক্ষয় কুমারের কেরিয়ারে যে ফেজ দিয়ে যাচ্ছে সেখানে ঠিকঠাক একটা কালেকশন হচ্ছে। 30 কোটি হতে পারে, এটা আর্লি এস্টিমেট ট্রেড দিয়েছিল, তাদের প্রেডিকশন ছিল এবং প্রেডিকশন প্রায় মিলে গেছে 29,62,00,000। এবার দেখা যাক সোম মঙ্গলবারে এই ছবিটার হোল্ড কিরকম কি থাকে। এর পরবর্তী আপডেটটা ভিকি কৌশলের ছাবাকে নিয়ে। ছাবা কিন্তু তৃতীয় ছবি হিসেবে পুষ্পা 2 এবং স্ত্রী 2 এর পরবর্তীতে 600 কোটি ডোমেস্টিক বক্স অফিসে পার করতে পারলো এবং ডেফিনেটলি এটা একটা হিউজ রেকর্ড। এর পরবর্তীতে কথা বলবো শাহিদ কাপুরকে নিয়ে। ককটেল 2 এর শুটিং তিনি শেষ করবেন। দীনেশ বিজনের ম্যাড ডগ ফিল্মসের জন্য শাহিদ এই ছবিটা করছে, আপনারা সকলেই জানেন। সেই আপডেট প্রিভিয়াসলি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। দীনেশ বিজন শাহিদকে এখানে ভাবছে এই ছবিটার জন্য এবং শাহিদ এই ছবিটার কাজ শেষ করবার পরবর্তীতে কিন্তু ফার্জি 2 এর শুটিং 2025 ডিসেম্বর মাস থেকে শুরু করবে রাজান ডিকের সঙ্গে। সেই আপডেট কিন্তু চলে এসেছে। ফার্জি 2 কে নিয়ে প্রচুর এক্সপেকটেশন মানুষের রয়েছে। ফার্জি প্রচন্ড সফল হয়েছিল, দুর্দান্ত একটা সিরিজ, আমার তো খুব পছন্দ হয়েছিল, যে কারণে সিজন 2 দেখার জন্য আমি অপেক্ষা করছি। তো মোটামুটি 2025 ডিসেম্বরে যদি সত্যিকারের শুট স্টার্ট হয়ে যায় 2027 চলে আসবে এই সিরিজটা, আমরা এক্সপেকটেশন রাখতেই পারি। এর পরবর্তী আপডেটটা রণবীর সিংকে কেন্দ্র করে। ধুরন্ধরের কাজ একবার শেষ হয়ে গেলে সম্পূর্ণরূপে, তারপর ডন 3 এর কাজ এই বছরের শেষ ভাগ থেকে স্টার্ট করবে রণবীর সিং। সেই আপডেটটা প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি শেয়ার করেছিলাম। এখন যেটা জানতে পারা যাচ্ছে অক্টোবর মাস থেকেই কিন্তু রণবীর সিং ডন 3 এর কাজ শুরু করে দেবে। এবার দেখা যাক এই ছবিটা কিরকম কি হয়। এর পরবর্তী আপডেটটা রামায়ণাকে কেন্দ্র করে। নিতেশ তিওয়ারির রামায়ণ আপনারা সকলেই জানেন, যেখানে রণবীর কাপুরকে আপনারা প্রভু শ্রী রামের ভূমিকাতে, মা সীতার ভূমিকাতে দেখতে পাবেন সাই পল্লবীকে এবং রাবণের ভূমিকাতে আপনারা দেখতে পাবেন ইয়াশকে। টক্সিক ছবিটার শুটিং সে এক প্রকার কিছুটা শেষ করে দিয়ে তার পরবর্তীতে এপ্রিল এন্ড থেকে এই মাসেরই শেষ ভাগ থেকে সে কিন্তু রামায়ণার প্রথম শিডিউলে সে যোগদান করছে, যেখানে কিছু সোলো সিনস থাকবে তার, যেগুলো শ্যুট করা হবে এবং তার সঙ্গে সঙ্গে একটা হাই অকটেন অ্যাকশন সিকোয়েন্স থাকবে কুণাল কাপুরের সঙ্গে। কুণাল কাপুর যিনি এই ছবির মধ্যে অ্যাকচুয়ালি লর্ড ইন্দ্রর ক্যারেক্টারটা প্লে করছে। লর্ড ইন্দ্র ভূমিকাতে আপনারা কুণাল কাপুরকে দেখতে পাবেন এবং দুজনের মধ্যে একটা হাই অকটেন অ্যাকশন সিকোয়েন্স। এবার দেখা যাক যে এই পার্টিকুলার অ্যাকশন সিকোয়েন্সকে কেন্দ্র করে পরবর্তীতে আরও কোনো ডিটেলস বিভিন্ন মিডিয়া রিপোর্টসে বেরিয়ে আসে কি আসে না। আপাতত যেটা জানতে পারা যাচ্ছে যে হ্যাঁ, দুজনের মধ্যে একটা অ্যাকশন সিকোয়েন্স হবে এবং 1 মাস অ্যাকচুয়ালি টানা শ্যুট করবে রামায়ণের জন্য ইয়াশ, এবং তার পরবর্তীতে আবার কিন্তু টক্সিকের যেটুকু শুটিং বাকি রয়েছে সেই কাজটা শেষ করতে সেদিকে মুভ করে যাবে ইয়াশ। এর পরবর্তী আপডেটটা আল্লু অর্জুন এবং অ্যাটলির কোলাবোরেশনকে কেন্দ্র করে, অর্থাৎ AA22 A6 কে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন যেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কয়েকদিন আগে এসে গেছিল এবং যেটা আমাদের সকলকে প্রায় চমকে রেখে দিয়েছে যে এরকম কিছু অ্যাটলি এখানে পরিকল্পনা করছে, ইন্ডিয়ান সিনেমাকে তারা কতটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমার তো ব্যাপক লেগেছিল অ্যানাউন্সমেন্টে, এই ছবিটা দেখবার জন্য অপেক্ষা করা যাচ্ছে না। তো যেটা জানতে পারা যাচ্ছে এই সিনেমাটার শুটিং এই বছরই জুন মাস থেকে স্টার্ট হতে চলেছে। মিডিয়া রিপোর্ট সেরকমটাই সাজেস্ট করছে। বা দেখা যাক মেকাররা সেটার ব্যাপারে কবে একটা ক্লিয়ার পিকচার তাদের অডিয়েন্সের সামনে, তাদের ফ্যানদের সামনে রাখে। শুটিং শুরু হলে অবশ্যই তারা সেটারও একটা অ্যানাউন্সমেন্ট করবে। এত বড় ছবি আফটার এবং প্যারালাল ইউনিভার্সের কনসেপ্ট যে থাকবে সেটা কিন্তু মোটামুটি অ্যানাউন্সমেন্টটা দেখে বোঝা যাচ্ছিল এবং সেই আপডেটটা একবার আসতে যে হ্যাঁ, এখানে সেরকমই কিন্তু অ্যাটলি কিছু প্ল্যান করছে। যদি জুন মাস থেকে স্টার্ট হয় অ্যাকচুয়ালি শুটিং, সেক্ষেত্রে আমরা
আগামী কয়েক মাস যাবত এই ছবিটাতে বাকি কাস্টিং কি হবে না হবে এবং আরও নানান রকমের ডিটেলস ইনফরমেশন এই ছবিটা থেকে মিডিয়া রিপোর্টস আমরা আশা করছি পেতে থাকবো এবং আমি আপনাদেরকে জানাতে থাকবো। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে, কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।